This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে। সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত নেজার থানার পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর, এক অফিসার সহ 3 পুলিশকর্মী জখম। এখনো পর্যন্ত যে খবর পেয়েছি আমরা, এই ঘটনায় ইতিমধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ। পুলিশের নোটিশে সাড়া না দেওয়ায় রাতে অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। কুলোপাড়ায় অভিযুক্ত মুসার বাড়িতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। সন্দেশখালীর দিকে নজর রাখছি। সন্দেশখালীতে এবার আক্রান্ত হয়েছে পুলিশ। আমরা 25/1/2024 ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন সেই ছবি। রক্তাক্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও, ইডির গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেই ছবি দেখাচ্ছি। কার্যত একই ছবি 3/1/2026, মানে 2 বছর থেকে পাক্কা 2 দিন কম নেজাটে আক্রান্ত হয়েছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত দাস, শুভজিৎ রয়েছি। আমরা দুটো ছবি দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি। এক দেখাচ্ছি আজ থেকে পাক্কা 2 বছর আগে, 5/1/2024, যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গেছিলেন, তারা আক্রান্ত হয়েছিলেন, তাদের গাড়ি ভাঙচুর হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রক্তাক্ত হয়েছিলেন। কার্যত আজকে 2 বছর পর একই ছবি নেজাটে, সেখানে পুলিশ গেছিল অভিযুক্তকে ধরতে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এক অফিসার সহ এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর 3 জন জখম হয়েছেন। সুকান্ত দা, দেখুন, প্রশ্নটা তো আপনাদের করা উচিত পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে। যে মুখ্যমন্ত্রী নিজের পুলিশকে বাঁচাতে পারে না, সেই মুখ্যমন্ত্রী আমাদেরকে বাঁচাবে কি করে? সেই হোম মিনিস্টার আমাদেরকে বাঁচাবে কি করে? অপদার্থ হোম মিনিস্টার একজন পশ্চিমবঙ্গের হয়েছে, এবং এরা শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে ছেড়েছে। বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে নাজাতে। এর আগে আমরা যখন গেছিলাম, আমাদের গাড়ি তো হামলা হওয়ার জোগাড় হয়েছিল। আমি নিজে থানার কাছে। আজকে পশ্চিমবঙ্গের 9টি জেলা লিটারেলি বাংলাদেশিদের হাতে চলে গেছে, বাংলাদেশি মুসলিমদের হাতে চলে গেছে। আর তারা মানসিকতায় বাংলাদেশি মুসলিমদের মতো, তারা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করছে। আজকে আগামীকাল যদি দীপু চন্দ্র দাসের মতো কারো যদি জ্বলন্ত দেহ আপনারা ক্যামেরায় দেখেন, অবাক হবেন না। সেই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো মিলে তৈরি করেছে। যদি দম থাকে, আমাদের পুলিশ ডিজি বলেছিলেন যে পুলিশের দিকে কেউ একটা গুলি চললে আমরা 3টে গুলি চালাবো। আজকে নাজাটে পুলিশের গায়ে হাত পড়েছে, দেখি আমাদের ডিজির কত ক্ষমতা, তার পুলিশ গিয়ে কি করতে পারে। বিজেপি সরকার আসতে দিন, যারা করেছে তাদের বাড়িতে বুলডোজার চলবে। ধন্যবাদ সুকান্ত দা। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম আচার্যের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। তাদের 2019 সাল থেকে যে চরম অত্যাচার, নারীদের উপর চরম অত্যাচার, মনে হয়নি আপনার বাড়ির পরিবারের মনে হয়নি, আমার মনে হয়নি যে এই স্বাধীনতা আমরা চাইনি? মা বোনেদের যেভাবে ইজ্জত ওখানে লুণ্ঠন করা হয়েছে, যেভাবে খুন করার পরে শাহজাহান আজকে সিআইডি আজকে তাদেরকে অ্যাকুইটেড করে দিয়েছিল, এই শাহজাহানের নেতৃত্বে জেলে থেকে কিছুদিন আগে হত্যা হলো, তাহলে এগুলো তো হবেই। কারণ একটা তো পুলিশের আজকে রাজ্য সরকারের এক সংখ্যক পুলিশ তো এই সমস্ত ক্রিমিনালদের শেল্টার দিচ্ছে, তাদের এগেইনস্টে যে কেসগুলো হচ্ছে সেই কেসগুলোর সমস্ত ভাওতামির করে আজকে কেসগুলোকে আজকে হাস্যাস্পদ করে দিচ্ছে। স্বাভাবিক কারণে হবে, পুলিশের কোনো এক্সিস্টেন্স নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ দা, শুভজিৎ রয়েছে। আপনি যার কথা শুনছিলেন অরিন্দম আচার্য, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক, তার অভিযোগটা তো পরিষ্কার। খবরটা হচ্ছে যে 2 বছর পেরিয়ে গেল, ছবিটা একই রয়ে গেল। সেবার আক্রান্ত হয়েছিল ইডি, এবার পুলিশ। অরূপ দা, প্রথম কথা হচ্ছে যে সম্পূর্ণ একটা মিথ্যের বেসাতিকে কিরকম অবলীলাক্রমে এই পুলিশ যিনি রয়েছেন তিনি বলে গেলেন। আমি বললাম বিজেপির প্রতিনিধি বলছেন, কারণ বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজের মুখে স্বীকার করলেন স্টিং ক্যামেরার ভিডিওতে, সারা পৃথিবী দেখলো যে রেপই হয় নাই, তাকে শুভেন্দুদা রেপে কনভার্ট করে দিতে। মানে ফলস রেপের অভিযোগ এনে বাংলার মায়েদের সম্মানকে ভুলুণ্ঠিত করলেন যিনি, তার নাম শুভেন্দু অধিকারী। এটা ওপেন কনফেস করলো কে? বিজেপির মন্ডল সভাপতি। তারপর এখন আবার পিঠে ভাজার গল্প, আবার ওই হ্যালো বন্ধুরা আমি সোমা বলছির গল্প। নেজটের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা নিন্দনীয়, পুলিশ তো অ্যাকশন নিয়েছে। কারা বলবে এইসব বড় বড় কথা? সিপিএম, যাদের আমলে গঙ্গাধর ভট্টাচার্য বিজন সেতুর যারা খুনি ছিল তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, থানার মধ্যে ঢুকে খুন করেছিল, যার বিরুদ্ধে অভিযোগ রাজ্যের প্রভাবশালী মন্ত্রী।
ডিসি বিনোদ মেহতা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে 22খানা কোপ মেরে খুন করা হয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ বামফ্রন্টের শরিক দলের মন্ত্রী। কারা বলছে জ্ঞানের কথা? এই রাজ্যের বুকে আইনের শাসন আছে, তাই অন্যায় যে করে তার রং দেখে না, দল দেখে না, তাকে পুলিশ গ্রেপ্তার করে ব্যবস্থা নেয়। এক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাদের মুখে আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনবো? বিজেপির মুখে, যারা সারা ভারতবর্ষে কি উদাহরণ দেখিয়েছে, তাদের মুখ থেকে আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনতে হবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে, তার জন্যই বাংলার মানুষ মমতাদি সরকারের পাশে থাকে। হাজার মিথ্যের ন্যারেটিভ দিয়ে ওটাকে ভাঙা যাবে না। ধন্যবাদ অরূপদা। ব্যাক টু ব্যাক নজর রাখতে হচ্ছে ভাঙড়ের দিকে। তৃণমূল আইএসএফ সংঘর্ষ উত্তাল ভাঙড়। বিবির হাটে দু দলের হাতাহাতিতে আহত বেশ কয়েকজন। ঠিক কি নিয়ে ঘটনার সূত্রপাত, দুপক্ষর কোন পক্ষ কি বক্তব্য, পুলিশ এখনো পর্যন্ত কি ভূমিকা পালন করেছে, লাইভে জানবো। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ডিটেল বলো। দেখো, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যতই ভোট এগিয়ে আসছে, অর্থাৎ 2026-এর বিধানসভা ভোট, ততই কিন্তু ভাঙড়ের রাজনৈতিক উত্তাপ অনেকটাই তীব্র হচ্ছে, বাড়ছে। তার কারণ ব্যক্তিগত একটি বিষয়, গাড়ি রাখাকে কেন্দ্র করে ঝামেলা, আর সেই ঝামেলা কিন্তু কোন আঙিনায় গিয়ে পৌঁছালো? রাজনৈতিক আঙিনাতে। এবং সেখানে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ঝামেলা, দুই পক্ষের বেশ কয়েকজন আহত। আইএসএফ অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আইএসএফের বাড়ি থেকে গিয়ে মারধর করে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনায় সম্পূর্ণ তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করছে। কিন্তু শুভজিৎ, প্রশ্ন হচ্ছে ব্যক্তিগতভাবে রাস্তার উপরে একটি গাড়ি রাখার ঝামেলা কেন রাজনৈতিক দিকে চলে গেল? কেন আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস তারা দুই পক্ষ ঝামেলাতে জড়ালো? সেই বিষয়টি নিয়ে যখন আমরা রাজনৈতিক নেতাদের কাছে প্রশ্ন করছি, তারা বলছেন যে ভাঙড়ের মাটি অর্থাৎ 26-এ কারা দখল নেবে সেটাকেই কেন্দ্র করে, ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু এই রাজনৈতিক ঝামেলা। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে মাধবপুর থানার পুলিশ আধিকারিকরা। শুভজিৎ, নজর রাখো। একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম, একটা বোলেরো পিকআপ গাড়ি নিয়ে সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। এই মারামারির জন্য দায়ী সম্পূর্ণ আইএসএফ। কারণ গতকালকে যখন আমাদের লোকেরা মিটিং থেকে ফিরছিল, সেই সময় এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ওখানে লোকাল যে লিডার আছে জিয়ারুল, তাদের নামে গালাগালি করছিল। তখন এরা প্রতিবাদ করে। এই প্রতিবাদ থেকে মারামারি, আইএসএফ এর বাড়ি থেকে মহিলা পুরুষ তারা অস্ত্রশস্ত্র নিয়ে ওখান থেকে বের হয়। তাই নিয়ে দুই পক্ষের মারামারি হয়। আমাদের 2-3 জন ইনজুরি হয়েছে। আমরা গতকালকের মেডিকেল করে কাল রাতে আমরা থানায় কমপ্লেন করেছি। আমরা বলেছি যে অবিলম্বে ওদেরকে অ্যারেস্ট করতে হবে, এটা আমরা গতকাল পুলিশকে বলেছি এবং তার সমস্ত মেডিকেল রিপোর্ট সবই আমাদের কাছে আছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে জাঁকিয়ে শীতের দফারফা। 6 দিন পর ফের 14 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রির উপরে উঠে গেল পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তবে শীতপ্রেমীদের জন্য সুখবর, মঙ্গলবার থেকে আবারও পারদ পতন শুরু। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে ফের জাঁকিয়ে শীতের আশা।